আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং টকশোর মধ্যে অনেক আলোচক একটা জিনিসের আভাস দিচ্ছে। তারা বলছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। ওরা যখন এই সকল বিষয়গুলা টকশোর মধ্যে আলোচনা করে তখন জনগণের মনে কনফিউশন তৈরি হয়। জনগণ চিন্তা করে কি ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু। এই সকল বিষয়ের কারণে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করে, ভাইয়া এই বিষয়গুলা নিয়ে আপনি একটি আলোচনা করুন এবং আমাদেরকে এই বিষয়টা আলোচনা করে ক্লিয়ার করে দেন। ওনাদের আলোচনা শুনে অনেক কনফিউশন হচ্ছে কি ঘটতে পারে বাংলাদেশে। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, রাজনৈতিক বিশ্লেষক এবং টকশোর যারা আলোচক তারা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে বাংলাদেশে এটার আভাস দেওয়ার মেইন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে এখন বিজেপি সরকার এসেছে এবং বিজেপি সরকার এসেই পশ্চিমবঙ্গে মুসলিম নিধন অলরেডি শুরু করে দিয়েছে। এখনো কিন্তু সেখানে দাঙ্গা চলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে যে সকল বাংলাদেশি আছে সে সকল বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানোর জন্য প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে ভারত সরকার। এবং পশ্চিমবঙ্গের যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এই বিএনপি সরকারের উপর বক্তব্যের মাধ্যমে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করছে এবং তিনি ক্লিয়ারলি বারবার বলছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা যদি বাংলাদেশে যায় প্রধানমন্ত্রী হিসেবেই যাবে। এই বক্তব্যের পরে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছে এবং এখনো দেদারসে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে। এই একটা চাপে বিএনপি সরকার সম্পূর্ণরূপে কুপকাত হয়ে আছে এবং সীমান্তের মধ্যে অবস্থা এখন গরম হয়ে আছে। আর বাংলাদেশের মধ্যে অলরেডি দুর্ভিক্ষের অবস্থা শুরু হয়ে গিয়েছে এবং হামের টিকা না পেয়ে ৩৩০ জনের উপর শিশু মারা যাওয়ার কারণে সাধারণ যে সকল নাগরিক আছে তারা এই সরকারের উপর খুবই ফুঁসে আছে এবং ডক্টর ইউনূসের উপরও খুবই ফুঁসে আছে। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে যখন আদালতে মামলা করতে গিয়েছে, সেই মামলা যখন খারিজ করে দিয়েছে তখন জনগণ আরো বেশি ফুঁসে গিয়েছে এই সরকারের উপর। সো এই সরকার হামের টিকা দিতে না পারার কারণে অনেক শিশু হত্যা হওয়ার কারণে জনগণ ফুঁসে আছে, ডক্টর ইউনূসের উপরও ফুঁসে আছে এবং দুর্ভিক্ষের অবস্থা হওয়ার কারণে বাংলাদেশের মানুষ একেবারেই কোণঠাসা অবস্থায় আছে। জ্বালানি সংকট হওয়ার কারণে আরো বেশি কোণঠাসা অবস্থায় আছে এবং দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বৃদ্ধি পাওয়ার কারণে বাজারে গিয়ে সাধারণ মানুষ এই সরকারকে গালাগালি করছে এবং তারা বলছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের নেতা কর্মীরা কেন মাঠে নামছে না, আমরা তাদের সাথে একত্রিত হয়ে এই সরকারকে পতন করে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবো। সো এমন একটা পরিস্থিতি বাংলাদেশে আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। সো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে এবং সেনাবাহিনী প্রধান গত কিছুদিন আগে ক্লিয়ারলি বলেছেন ৬ জুনে আমরা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাব। সকল বিষয় বিশ্লেষণ করে সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরে হয়তোবা যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা বলার চেষ্টা করছে সেনাবাহিনী ৬ জুনের পর চলে গেলে এই সরকারের উপর সাধারণ জনগণের যে জনরোষ আছে এবং পশ্চিমবঙ্গের থেকে যে চাপ আসবে সকল কিছু মিলিয়ে বাংলাদেশে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে এবং গণ আন্দোলনও তৈরি হতে পারে। সো ওই গণ আন্দোলন বিএনপিকে ট্যাকেল করতে পারবে, সেটাই ভয়ের কারণ। সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষক এবং টকশোর আলোচক যারা আছে তারা বলছে বাংলাদেশে ভয়ঙ্কর কিছু হতে পারে। এই সকল বিষয়ের আভাস পেয়ে এই এনসিপি এখন সারা বাংলাদেশে তারা তাদের জনবল বৃদ্ধি করছে, টাকা খরচ করে। ডক্টর ইউনূস নাকি এনসিপিতে যোগদান করবে 700 জন নেতা কর্মী নিয়ে। সারা বাংলাদেশে এরকম আওয়ামী লীগ থেকে কিছু নিচ্ছে, যারা রাজনীতি করে না তাদের থেকেও কিছু নিচ্ছে, জামাত থেকে কিছু নিচ্ছে, বিএনপি থেকে কিছু নিয়ে এনসিপি দল নাকি অনেক বড় একটি বড় রাজনৈতিক দল হবে, যাতে আওয়ামী লীগ রাজপথে নামার আগে এনসিপি একটি বড় দল হিসেবে আবির্ভূত হতে পারে এবং বাংলাদেশে স্টাবলিশ একটি রাজনৈতিক দল হতে পারে। কারণ আওয়ামী লীগ যদি রাজপথে নেমে এই রেজিমটাকে ফেলে দেয়, আবার যদি আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের
আন্ডারে মধ্যবর্তী নির্বাচন হয়, তখন কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে 200-র উপর আসন পেয়ে। তখন এই এনসিপি, জামাত এবং বিএনপি যখন একজোট হবে, তখন বিএনপির সাথে যাতে এনসিপি আসন ভাগাভাগি করতে পারে এবং এনসিপি বুঝাতে সক্ষম হয় বিএনপিকে যে দেখেন আমরা এখন বাংলাদেশে একটা বড় দল, আমরা শক্তিশালী দল, আমাদেরকে 40 থেকে 50টা আসন দিতে হবে বা 30টা আসন দিতে হবে। এর কারণেই এনসিপি এখন মোটামুটি সারা বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর না হলে দ্বিতীয় কারণ হচ্ছে যে সামনে স্থানীয় নির্বাচন আছে, স্থানীয় নির্বাচনের জন্য সারা বাংলাদেশে এনসিপি প্রিপারেশন নিচ্ছে। জামাত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের মধ্যে প্রিপারেশন নাও, তোমরা আলাদাভাবে যদি তোমরা সারা বাংলাদেশে মোটামুটি তোমাদের অবস্থান তৈরি করতে পারো, তাহলে আমাদের অবস্থান তৈরি হয়ে যাওয়া। কারণ জামাত এবং এনসিপি এক প্যাট এক চেট, সেই কারণে হয়তোবা জামাতও টাকা মোটামুটি ভালো একটা ফান্ডিং করছে এনসিপি টোকাইদেরকে, আবার এনসিপির কাছেও মোটামুটি টাকা আছে, ডক্টর ইউনূসও ফান্ডিং করছে, সারা বাংলাদেশ তারা চষে বেড়াচ্ছে, প্রোগ্রাম করছে এবং আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে। সারা বাংলাদেশে একটা হজবরল অবস্থা, পশ্চিমবঙ্গ থেকে একটা চাপ আসতেছে। এই টাইমে এনসিপি নিচ্ছে স্থানীয় নির্বাচনের প্রিপারেশন, জামাত স্থানীয় নির্বাচনের প্রিপারেশন নিচ্ছে এবং বিএনপিও স্থানীয় নির্বাচনের প্রিপারেশন নিচ্ছে। এই সকল সার্বিক বিষয় চিন্তা করে বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা বলছে ভয়ঙ্কর কিছু হতে পারে। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানেরও কিন্তু মেয়াদ শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, নতুন সেনা প্রধান আসবে। সো বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে, বাংলাদেশের রাজনৈতিক অনেক কিছু পট পরিবর্তন হবে এবং ভারতের যে কূটনীতিক বিষয় আছে বাংলাদেশের সাথে সম্পর্কে সেটারও পরিবর্তন হবে। সো সকল কিছু মিলিয়ে বিএনপি সরকার সম্পূর্ণরূপে চাপে পড়ে যাবে। যদি গণ আন্দোলন তৈরি হয়ে যায় তখন তো বিএনপি রেজিম টিকে থাকাই মুশকিল হয়ে যাবে। এই সকল বিপদের কথা চিন্তা করে যারা রাজনীতি নিয়ে চিন্তা করে, রাজনৈতিক বিশেষজ্ঞ আছে, তারা বরাবরই বলছে যে ভয়ঙ্কর কিছু যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঘটতে পারে। তারা ক্লিয়ারলি এই সকল বিষয়গুলা আলোচনা করছে না, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওর মধ্যে সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি কোথা থেকে কি হতে পারে, কোথা থেকে কি হচ্ছে এবং বাংলাদেশে কি ঘটছে, কোন রাজনৈতিক দল কি প্রিপারেশন নিচ্ছে এবং সাধারণ জনগণের মোটিভ কি। আশা করছি এই আলোচনার ফলে যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের যত কনফিউশন আছে সকল কিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, ফেসবুকে আমার এআইটি টিম গ্রুপ আছে, ওখানের মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন যে কোনো, বা আমার ফেসবুকের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে সেখানে আরো ক্লিয়ারলি আপনাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দিব। সো ধন্যবাদ সকলকে, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সবসময় এভাবে আমাকে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।